মহান স্বাধীনতা দিবসে চলছে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ। বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বুকের রক্ত ঢেলে যারা পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করেছিলেন, সেই দেশের সূর্য সন্তান যে শহীদরা রয়েছেন তাদেরকে স্মরণ করছেন রাজশাহীবাসী, এবং সূর্যোদয়ের সাথে সাথেই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সেই কার্যক্রম চলছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী জেলা প্রশাসন কার্যালয় চত্বরে। এখানে বিভাগীয় প্রশাসন, স্থানীয় জেলা প্রশাসন সহ যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এখানে ভূমিমন্ত্রী সহ রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, রাজশাহী নগর পুলিশের কমিশনার তারা 6:04 পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অন্যান্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন, এবং এখন সর্বস্তরের মানুষ অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন রয়েছেন, রাজনৈতিক সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যারা বিভিন্ন মানুষ রয়েছেন তারা এই রাজশাহী জেলা প্রশাসনের যে শহীদ স্মৃতি ফলকটি রয়েছে সেখানে আসছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। তারা যেটি বলছেন যে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন, যে ত্যাগ তিতিক্ষা রয়েছেন, যারা নির্যাতিত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের জাতি নানাভাবে স্মরণ করে থাকে, এবং বিশেষ করে যারা জীবন দিয়েছেন তাদেরকে তারা স্মরণ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে এসেছেন, তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এবং একই সাথে তারা দোয়া করছেন। যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছেন এবং তাদের জন্য দোয়া করছেন। এই রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে যেমন পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, তেমনি কিন্তু রাজশাহী পুরো জেলা জুড়ে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শহীদ মিনার, স্মৃতিফলক, স্মৃতিস্তম্ভ সবগুলোতেই কিন্তু এই আমরা যেটি দেখেছি যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শুরু হয়েছে। এর আগে রাজশাহী জেলা পুলিশ 6:04 তোপধ্বনি দেন এবং সেই তোপধ্বনির মধ্য দিয়েই আজকে সকালের যে কার্যক্রম সেটি শুরু হয়। এবং রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ তার আয়োজনে কিন্তু গতকাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে আসলে এই স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে এই সকালের দিকে পুষ্পস্তবক অর্পণ করা হবে, এরপর যেসব মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের সম্মাননা জানানো হবে। একই সাথে এখানে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তাদের জন্য দোয়া করা হবে। বিকেলের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রাজশাহীতে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।